আসসালামু আলাইকুম। মণিপুরে কারফিউ ভেঙে রাস্তায় ছাত্র জনতা, লুট হয়েছে অস্ত্রাগার, ঘুম হারাম মোদি সরকারের। কুরস্কে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু রাশিয়ার, পালাচ্ছে ইউক্রেন সেনারা। পশ্চিমারা জেলেন্সকিকে বলে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। উত্তর ইসরায়েলে মিসাইল বৃষ্টি, লেবানন থেকে হিজবুল্লাহ ও কাসাম ব্রিগেডসের। বিডিভিউস এন্টারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মণিপুরে কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে এসেছে ছাত্র জনতা। এর নেতৃত্বে রয়েছে মণিপুর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মণিপুরের রাজধানী ইম্ফল সহ বিভিন্ন শহরে বুধবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র জনতা। রাজধানী ইম্ফলে বুধবার নেমে আসে হাজার হাজার মেইতি হিসেবে পরিচিত হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা তাদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করে রাজভবন ও মুখ্যমন্ত্রীর বাসভবনে। এ সময় শিক্ষার্থীদের দমনে বল প্রয়োগ করে পুলিশ। আহত হয়েছে অনেক শিক্ষার্থী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার পর লুট হয়েছে দুটি অস্ত্রাগার থেকে লুট করা হয়েছে 4,000-এর বেশি অস্ত্র। দাঙ্গার সুযোগে মণিপুরের স্বাধীনতাপন্থীরা এই অস্ত্রাগার লুট করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের কেন্দ্র থেকে পাঠানো হয়েছে রিজার্ভ পুলিশ থেকে 2 ব্যাটালিয়ন অতিরিক্ত স্পেশাল ফোর্স। প্রতিটি ব্যাটালিয়নে রয়েছে 1,000-এর অধিক সেনা। এছাড়া মণিপুরে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ আধুনিক মেশিনগান। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা। মণিপুরে মেইতি নামক হিন্দু এবং কুকি নামক খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে কয়েকটি করে স্বাধীনতাপন্থী সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগে উভয় সম্প্রদায়ের সশস্ত্র গ্রুপ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে মারণাস্ত্র নিয়ে। মণিপুরের পরিস্থিতিতে ঘুম হারাম হয়ে গেছে কেন্দ্র দিল্লির। মণিপুরের চলমান ঘটনায় কেন্দ্র দিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী নাগাল্যান্ড এবং মিজোরাম রাজ্য। বিরোধী কংগ্রেসের তোপের মুখে রয়েছে কেন্দ্রের শাসক বিজেপি। সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে বিভিন্ন মার্কেটে চলছে লুটপাট। রাজপথে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে মণিপুরের সরকারের পতনের। বুধবার বিক্ষোভের সময় কেউ কেউ মণিপুর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বহন করে। তারা আক্রমণের শিকার হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফল সহ বিভিন্ন শহরে বলবৎ রয়েছে কারফিউ। বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। এতে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে শিক্ষার্থী ও তরুণ জনতার মধ্যে। কুরস্ক উদ্ধারে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করেছে রাশিয়ান আর্মি। বুধবার শুরু হওয়া এই অফেন্সিভ অ্যাটাকের প্রথম দিনে 10টি সেটেলমেন্ট পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়ান আর্মি। হামলার ফলে বিভিন্ন এলাকা থেকে পালিয়ে গেছে ইউক্রেন আর্মি। 6 আগস্ট রাশিয়ার কুরস্কের 1,000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় ইউক্রেন। 1,000 বর্গ কিলোমিটার এলাকায় রয়েছে রাশিয়ার 90টির অধিক সেটেলমেন্ট। কুরস্কে রাশিয়ার কাউন্টার অফেন্সিভ অ্যাটাকের নেতৃত্বে রয়েছেন চেচেন নেতা মেজর জেনারেল আলাউদ্দিনভ। বুধবার তিনি রাশিয়ান সরকারি সংবাদ মাধ্যম তাসকে জানান, অভিযানের প্রথম দিনে কুরস্কের পশ্চিম অঞ্চলে 10টি সেটেলমেন্ট থেকে পালিয়ে গেছে ইউক্রেন আর্মি। রাশিয়ান আর্মির এই দাবির বিষয়ে কোনো কিছু বলা হয়নি ইউক্রেন আর্মির পক্ষ থেকে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটি অনলাইনে প্রচারিত হয়েছে রাশিয়ার কুরস্ক অভিযানের একটি ড্রোন ভিডিও। এতে দেখা গেছে কুরস্কের একটি গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিশাল সেনাবহর। ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকেল থেকে একের পর এক নির্বিচারে গোলা ছুটতে ছুটতে ইউক্রেনের দিকে যাচ্ছে তারা। এ সময় তাদের ওপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালায় রাশিয়ান আর্মি। অপর একটি ভিডিওতে দেখানো হয়েছে 1 ডজনের বেশি গ্রেফতারকৃত ইউক্রেন সেনাদের রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়ান সেনারা। এ সময় ইউক্রেন সেনাদের হাত ছিল ওপরের দিকে তোলা। বুধবার আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের কুরস্ক অভিযান ব্যর্থ হয়েছে। ইউক্রেনের লক্ষ্য ছিল
কুরস্ক দখলের ফলে রাশিয়ার ডনবাস থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হবে কুরস্কের দিকে, কিন্তু রাশিয়া সেটি করেনি। উল্টো গত 1 মাসে রাশিয়া দখলে নিয়েছে ডনবাসের বিশাল এলাকা। অপরদিকে কুরস্ক শেষ পর্যন্ত হয়তো ধরে রাখতে পারবে না ইউক্রেন। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের কুরস্ক অভিযানের আরেকটি লক্ষ্য ছিল পশ্চিমাদের কাছ থেকে দীর্ঘ পাল্লার মিসাইল সহ আধুনিক শক্তিশালী অস্ত্র লাভ করা। এক্ষেত্রে তারা অনেকটা সফল হয়েছে। কুরস্ক অভিযানের পর পশ্চিমা অনেক দেশের কাছ থেকে ইউক্রেন নতুন করে অস্ত্র পাবার অঙ্গীকার পেয়েছে। ইউক্রেনের এখন চাওয়া পশ্চিম দীর্ঘ পাল্লার মিসাইলের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা। বুধবার ব্রিটেনের গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছে ব্রিটেন। ব্রিটেনের দেওয়া স্টর্ম শ্যাডো মিসাইলের মাধ্যমে রাশিয়ায় হামলা চালাবে ইউক্রেন। এক্সিওসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দীর্ঘ পাল্লার মিসাইলের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিতে যাচ্ছে ইউক্রেনকে। এদিকে বুধবার কিয়েভ সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, পশ্চিমারা চায় ইউক্রেন যুদ্ধে জয়লাভ করবে এবং এরপর ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে। বুধবার ব্লিংকেনের সাথে কিয়েভ সফর করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তারা বুধবার ইউক্রেনকে অতিরিক্ত $1.5 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা দেন। অপরদিকে বুধবার সম্পূর্ণ উল্টো একটি খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, পশ্চিমারা ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যেই পরিমাণ অর্থ আর অস্ত্র দরকার তা তারা ইউক্রেনকে দিতে পারবে না, ফলে ইউক্রেনকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইউক্রেনকে এই যুদ্ধে জয়লাভ করতে হলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশকে আরও শত শত বিলিয়ন ডলার ঢালতে হবে ইউক্রেনের জন্য। জনগণের ট্যাক্সের এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কোনো ক্ষমতা নেই যুক্তরাষ্ট্র বা অন্য দেশের। ইতিমধ্যে তারা ইউক্রেনের জন্য যেই পরিমাণ অর্থ খরচ করেছে তাতে অনেক দেশের সরকার তীব্র চাপের মুখে রয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনের জন্য $200 বিলিয়ন বরাদ্দ দিয়েছে, যার $110 বিলিয়ন এখনও ছাড়ের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় গত আগস্ট মাসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে তার একটি বিজয় পরিকল্পনা পেশ করবেন। এই পরিকল্পনা পেশের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও আর্থিক সহায়তা চাওয়া, কিন্তু সেটি আর সম্ভব হবে না। অপরদিকে মস্কো জানিয়ে দিয়েছে, ইউক্রেনের সাথে সম্ভাব্য শান্তি চুক্তি আলোচনায় ক্রিমিয়া নিয়ে কোনো কথা হবে না আলোচনার টেবিলে। কুরস্ক অভিযানের পর রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন জেলেনস্কি। লেবানন থেকে বুধবার উত্তর ইসরায়েলে যৌথ হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং কাসাম ব্রিগেডস। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে বুধবার আঘাত করেছে লেবানন থেকে ছোড়া শতাধিক রকেট। এতে আহত হয়েছে সেনাসহ অনেকে। প্রথমে লেবানন থেকে 1 ঘন্টার মধ্যে 7টি রকেট ছোড়া হয়। এসব রকেট হামলা চালায় ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির গ্যালিলি এলাকায়। এরপর সন্ধ্যার আগে আরও 40টি রকেট হামলা চালায় লেবাননের মিলিশিয়া বাহিনী। জবাবে ইসরায়েল আর্মি দক্ষিণ লেবাননে মিসাইল হামলা চালিয়েছে। বুধবার লেবাননে ধ্বংসাত্মক মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।